আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের কাহিনী শুনতে চাই। মাশাআল্লাহ, এটা তো খুবই ভালো কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের জীবনী আমাদের প্রত্যেকের জন্য অনেক জরুরি। আজকে আমরা জানব প্রথম মুসলিম কারা ছিলেন, কারা সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে ইসলাম গ্রহণ করেছিলেন। বিসমিল্লাহ। সূরা মুদাসসিরের উল্লেখ করা দ্বিতীয় বিবর্তনের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে তার বন্ধু ও পরিবারের সদস্যদের তাকে নবী হিসেবে গ্রহণ করার জন্য এবং আল্লাহর আইন মেনে চলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ইবনে কাসিরের মতে ইসলাম গ্রহণকারী প্রথম 4 জন মানুষ হলো: প্রথম নারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম যুবক কৃতদাস যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম শিশু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং প্রথম বৃদ্ধ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরাই ছিলেন প্রথম মুসলমান। কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর প্রথম কে ইসলাম গ্রহণ করেন এ ব্যাপারে অনেক মতামত আছে। কিছু জ্ঞানী লোক মনে করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ইসলাম গ্রহণ করেন। কিন্তু অন্যান্য জ্ঞানী লোক মনে করেন যে সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরে ছিলেন না। তিনি তার ব্যবসার কাজের জন্য ইয়েমেন গিয়েছিলেন। তাই সেই হিসেবে ভাবলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় ব্যক্তি হিসেবে ইসলাম গ্রহণ করেছিলেন এবং সেই সময় তার বয়স ছিল মাত্র 10 বছর। অন্যদিকে আরেকটি মতামত রয়েছে, এই যে 4 জন মহান ব্যক্তি একই দিনে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু এ সম্পর্কে আল্লাহই ভালো জানেন। আমাদের জানার মূল বিষয়টি হলো যে তারা সবাই মহান মুসলিম ছিলেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম ইসলাম প্রচারের সময় জীবন দিয়ে সাহায্য করেছিলেন। কয়েকদিন পর আল্লাহ তাআলা প্রথম পূর্ণ সূরা সূরাতুল ফাতিহা ওহী পাঠান। একদিন জিবরাইল আলাইহিস সালাম আসেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখান যে কিভাবে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ধুয়ে নিতে হয়। এটি ওযু করার নিয়ম ছিল। তাকে শেখানো হয় যে ইবাদত করার জন্য ওযু করার প্রয়োজন। তারপর কিভাবে ইবাদত করতে হয় ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটি শিখায়। এই সময় থেকে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছিলেন। কিন্তু আমরা তো জানি মিরাজ এর রাতে নামাজ ফরজ করা হয়েছিল। হ্যাঁ, মেরাজের রাতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজের আদেশ দিয়েছিলেন। তবে প্রথম থেকেই যে সকল আয়াত নাজিল হয় তাতে নামাজের নির্দেশনা ছিল। আল্লাহ তাআলা ইসলামের প্রাথমিক অবস্থায় ফজরের 2 রাকাত এবং
মাগরিবের 2 রাকাত নামাজ ফরজ করেছিলেন। এ সম্পর্কে আয়াতটি হলো وسبح بحمد ربك بالعشي وإبكار। এর অর্থ হলো সকাল ও সন্ধ্যায় স্বীয় প্রতিপালকের প্রশংসা দ্বারা তার পবিত্রতা বর্ণনা করো। আজকের মতো এখানেই শেষ করি। পরের গল্পে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। আপনার শেয়ারের মাধ্যমে কেউ কিছু শিখতে ও জানতে পারলে তা সাদাকা হিসেবে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ।